চলো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়নটা দিয়ে ফোড়নটার মধ্যেই কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর আজকের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত, গরম ভাতের সাথে একদম জমে যাবে। এরপর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এই লতিগুলোকে দিয়ে দেব। লতিটাকে দিয়ে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে লতিটাকে ওই পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। তোমরা এই লতিটাকে কে কেমন কিভাবে চেনো জানিও, আর তোমরা কে কেমন কি করে খাও সেটাও জানিও। এরপর লতিটাকে কিন্তু আমরা ঢেকে ঢেকে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই ভেজে নেব, এতে লতিটা নরম হয়ে আসবে। এরপর আমি সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই বাটাটাই এই লতিটার মধ্যে দিয়ে দেব। তারপর সামান্য পরিমাণ হলুদ, লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে লতিটাকে একটু কষিয়ে নেব। লতিটা আমাদের প্রায় কষানো হয়ে এসছে, সামান্য পরিমাণে কষাবো, তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। লতিটা কিন্তু ফোটানোর কিছু নেই, জলটা টেনে আসবে আর তেলটা বেরিয়ে আসলেই কিন্তু আমাদের লতিটা প্রায় রেডি হয়ে যাবে। আর এইভাবে একটু ঢেকে দেবে জলটা দেওয়ার পর। আমাদের লতি কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। লতিটাকে এবার আমি নামিয়ে নিয়েছি। আর এইভাবে লতি খেতে কী যে দুর্দান্ত লাগে, তোমরা গরম ভাতের সাথে এইভাবে লতি খেয়ে দেখো, অসাধারণ লাগবে।